বাংলার প্রাণকেন্দ্রে একটি নদীর ঘাট দেখতে চান? ঠিক আছে, আপনাকে তাহলে অবশ্যই যেতে হবে ঝাড়গ্রাম জেলার ঘাগরা নদীর ঘাটে, বেলপাহাড়ি গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা, ঘাগরা জলপ্রপাত, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জনতার প্রেমিক, তাদের জন্য এই স্থানটি স্বর্গের মতো। চলুন আজ আমরা এই সুন্দর স্থানের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি অনেক কিছু সম্পর্কে আমরা আজ জানব। ঘাগরা জলপ্রপাত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে পৌঁছানোর পথও বেশ মনোরম। আপনি যদি প্রাকৃতিক সান্নিধ্যে সময় কাটাতে চান, তবে এই স্থানের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এখানে আপনি পাবেন গভীর বন, উচ্চ শিলা এবং বন্য প্রাণীর সমাহার। বিশেষ করে বর্ষাকালে যখন জলপ্রপাতের প্রবাহ বৃদ্ধি পায়, তখন এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। উপজাতি ভাষায় গাগরা মানে জলভর্তি ধাতব পাত্র। জলের গর্জন শব্দের ফলে জলপ্রপাতে এমন নামকরণ হয়েছিল। ব্রিটিশ শাসনকালে নীল বণিক ফ্রেডারিক রাইস এটিকে ঘাগরা হিসেবে উচ্চারণ করেছিলেন, যা পরবর্তীকালে অব্যাহত ছিল। তিনি প্রায়ই তার প্রিয় ঘোড়ায় চড়ে নদীর ধারে যেতেন, তার সহযোগীদের সাথে পিকনিক উপভোগ করতেন এবং চারপাশের আদিম প্রকৃতির সাথে ঘণ্টা কাটিয়েছিলেন। তাহলে এই ঘাগরাতে আপনারা পৌঁছবেন কিভাবে? এটি কলকাতা থেকে বেলপাহাড়ি আনুমানিক 220 কিলোমিটার, NH-16 বরাবর 5 ঘন্টার পথ এবং ঘাগরা জলপ্রপাত পর্যন্ত আর আধা ঘন্টা। কোথায় থাকবেন? ঘাগরা জলপ্রপাত যেখানে রয়েছে সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই, তবে আপনারা ঝাড়গ্রামে রাজবাড়িতে থাকতে পারেন, যেখানে নবনির্মিত গভর্নমেন্ট হোস্টেল রয়েছে। তবে বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম থেকে একদিনের ভ্রমণের জন্য এটি সবথেকে বেশি উপযুক্ত। ভ্রমণের সেরা সময় আপনারা এটি সারা বছর পরিদর্শন করতে পারেন, তবে বর্ষাকালে এটি সবথেকে বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে এবং শীতকালে এটি প্রায় শুকিয়ে যায়। অঞ্চলটি মৃদু পাহাড়, হ্রদ এবং জলপ্রপাত দ্বারা সমৃদ্ধ। বেলপাহাড়ি দীর্ঘদিন ধরে মাওবাদী গেরিলা যোদ্ধা কেন্দ্রের স্নায়ুকেন্দ্র ছিল, তবে সম্প্রতি তা শান্তি ফিরে এসেছে। পরিবেশগতভাবে বেলপাহাড়ি ছোটনাগপুর মালভূমির অঞ্চলের অংশ। এখানকার জনবসতি খুবই কম এবং কৃষি এখানকার প্রধান ভিত্তি। এখানকার বাসিন্দারা প্রায়ই জলের সংকটে পড়েন। আমি শুনেছি গ্রামগুলি বন রক্ষার জন্য পুরস্কৃত হয়েছে। শিলা এবং পাথর দ্বারা ছেদ করা ঘন পাতার মাঝখানে অবস্থিত ঘাগরা জলপ্রপাত একটি পর্যটন কেন্দ্র। খরস্রোতা পাথরের উপর থেকে ঝরে পড়া ঘাগরার ঝর্ণাধারা দর্শনার্থীদের দেখার মতো। এই দর্শনীয় জলপ্রপাতটি তার অদ্ভুত জাঁকজমক এবং নিরবিচ্ছিন্ন জলের স্রোতের রাজকীয় প্রবাহের জন্য দর্শকদের আকর্ষণ করে। গ্রামীণ পরিবেশ, রহস্যময় ঝোপঝাড় এবং অত্যাধিক শিলা জায়গাটিকে একটি অভাবনীয় শোভা দেয়। জলপ্রপাতের জাঁকজমক বর্ষাকালে সবথেকে ভালো অনুভব করা যায়। নদীর তল পাথর দিয়ে বিছিয়ে আছে। পাথরের খণ্ডগুলো নিচে প্রবাহিত হওয়ার সময় বেশিরভাগ কালো হয়ে গিয়েছে। শতাব্দী ধরে এই মনোরম গঠন তৈরি করেছে, যা একটি জলের গিরিখাতের মতো। যদিও তারা এটিকে জলপ্রপাত বলে, তবে এটি একটি গিরিখাত। এই বেল্টে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে লৌহ আকরিক পাওয়া যায়, যার কারণে এখানকার মাটি লালচে রঙের। অবশেষে ঘাগরার জল একটি কলঙ্কিত চেহারা বহন করে। বেহুলা লক্ষিন্দর, সন্ন্যাসী রাজা, অরণ্যের দিনরাত্রি, দুর্গেশগড়ের গুপ্তধন ইত্যাদির মতো অনেক আইকনিক বাংলা সিনেমার শুটিং ঘাগরা এবং এর আশেপাশে করা হয়েছে। প্রিয় দর্শকগণ, আপনারা যদি একদিনের ভ্রমণের জন্য এই স্থানে আসতে চান, তবে এরকম সুন্দর এবং মনোরম পরিবেশে আসতে পারেন। তবে পিকনিকের জন্য এই স্থানটি খুবই উপযুক্ত।
ধন্যবাদ বন্ধুরা, আপনাদের এই বিশেষ পর্বটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।